আসসালামু আলাইকুম। 10 বছর পরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল জয় পেল বিশ্বকাপে। লাস্ট 2014 সালে বাংলাদেশের মহিলা দল বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তখন কিন্তু দেখা গিয়েছিল সিলেটের মাটিতে তারা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়েছিল। সেই 2014 সালের পর এখন 2024, 10 বছর পর থার্ড জয় পেল এই বাংলাদেশ বিশ্বকাপে। বাংলাদেশ যতদিন রিসেন্টলি যে পারফরমেন্স যদি আমরা বলি, লাস্ট যে 3 টার্মের বিশ্বকাপে গেছে প্রত্যেকটা বিশ্বকাপে তারা ফ্লপ ছিল, জয়ের দেখা পায় নাই। তবে এবার নেগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এই বাংলাদেশকে অনেক গোছানো মনে হচ্ছে। সেই গোছানো বাংলাদেশের ফল পেয়ে গেল উদ্বোধনী ম্যাচে। এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আইসিসি পরবর্তীতে এটার ভেন্যু পরিবর্তন করে সেটা দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং শারজায় অনুষ্ঠিত হওয়া উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে। মহিলা ক্রিকেট দলের স্কটল্যান্ড কিন্তু তেমন দুর্বল না, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তিশালী। তা যদি আপনি দেখেন তাহলে তাদের খেলার স্টাইলও বুঝতে পারবেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কল্যাণে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 119 রানের একটা স্কোর করে এবং 120 রানের টার্গেট দেয়। সেখানে সুবহানা মুস্তারি 36 রানের একটা ইনিংস খেলেন এবং ওপেনিংয়ে সাথী রানী মোটামুটি 29 রানের একটা ইনিংস খেলে একটা ভীত করে দেন। পরবর্তীতে রান তেমন একটা না গেলেও সবার কিছু কিছু ছোটো ছোটো কন্ট্রিবিউশন, ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির 18 রান, এইরকম কন্ট্রিবিউশনের কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে স্কোরটা 119 রানের দাঁড়ায়। তবে সেই 119 রান ডিফেন্ড করতে হয়েছে বাংলাদেশের বোলারদের, আর সেই বোলিংয়ের গুরু দায়িত্বটা পালন করেছেন ঋতুমণির কল্যাণে বলতে হবে। তার যে একটা কিপটেমি বোলিং, ইকোনমিক্যাল বোলিং করেছেন, 4 ওভার স্পেলে 15 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন এবং সেখানেই কিন্তু ম্যাচ কাপড়ে যায়। তাছাড়া মারুফা আক্তারের ইকোনমিক্যাল বোলিং, সো এভরিথিং মিলিয়ে সব কিছু মিলিয়ে যে মহিলা দলে যে বোলাররা যারা রয়েছেন তাদের কল্যাণে কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশের মহিলা দল জয় লাভ করে। নাহিদা আক্তার এই ম্যাচে একটা উইকেট পেয়েছেন এবং সেই সাথে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি মহিলাদের মধ্যে 100 উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। সো বাংলাদেশের এই মহিলা ক্রিকেট দল এখন দেখা যাক বিশ্বকাপের সূচনা যেভাবে শুরু করলো জয়ের মাধ্যমে, এখন তারা নেক্সট যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে কীভাবে কামব্যাক করবে, সেগুলোতে কীভাবে এই যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স থেকে বেটার পারফরমেন্স করবে সেটা দেখা যাবে ম্যাচে। বাংলাদেশের এই মহিলা দল কিন্তু বিশ্বকাপের আগ থেকে অনেক গোছানোভাবে খেলা যাচ্ছিল, তাদেরকে অনেক ফেসিলিটি দিয়েছে ক্রিকেট বোর্ড, অনেক ধরনের যতটুকু প্রয়োজন। যেমন লাস্ট বাংলাদেশের এ দল এর হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশের এ দলের বলা যায় যে নামে মাত্র এ দল ছিল, কিন্তু সেখানে বাংলাদেশ জাতীয় দলের প্রায় প্লেয়াররাই ছিলেন, ক্যাপ্টেন জ্যোতিরাও ছিলেন। সেই পারফরমেন্সের দ্বারা এবং সেই খেলার মধ্যে থাকার কারণে মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের এই বিশ্বকাপ যাত্রাটা শুভ হয়েছে। সো যে কোনো জিনিস হচ্ছে আপনি যত বেশি খেলতে থাকবেন তত বেশি কিন্তু অটোমেটিকলি খেলাটা নিজের কাছে চলে আসে এবং সেখানে সাহস বাড়ে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বা বিশ্ব মঞ্চে যেভাবে দাপট দেখানো লাগে বা একটা ফাইটিং একটা স্কোর কিংবা ফাইটে করার মতো যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কিন্তু তৈরি হয় এই প্রস্তুতি ম্যাচ বলেন বা বিশ্বকাপের আগে বা যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বলেন, প্রত্যেকটা সিরিজের কল্যাণে কিন্তু এইরকম গড়ে ওঠে। আমরা যদি বাংলাদেশের নারী টি-20 দলের এই দলটাকে দেখি, একদম তারুণ্য নির্ভর এবং একদম নতুন একটা টিম, পুরনো সেই সালমা খাতুনও নাই, এমনকি জাহানারা আলম স্কোয়াডে থাকলেও জাহানারা আলম কিন্তু এই ম্যাচে বেঞ্চে বসেছিলেন, স্কোয়াডে জায়গা পান নাই প্লেয়িং এক্সাইয়ে। তো তারুণ্য নির্ভর নতুন একটা টিম নিয়ে জ্যোতি যেভাবে সাহস দেখিয়েছেন সেই সাহসের ফল হিসাবে তিনি পেয়েছেন জয় এবং বাংলাদেশের মানুষকে একটা জয় উপহার দিতে পেরেছেন। মহিলা বিশ্বকাপে বাংলাদেশ দেখা যাক এখন কোন পর্যায়ে যেতে পারে। এবার যদি বাংলাদেশে এই টুর্নামেন্টটা হতো তাহলে হয়তো দর্শক সাপোর্ট বা গ্যালারি সাপোর্ট বলেন বা সব ধরনের সাপোর্ট পেতেও পারতো, কিন্তু যেহেতু বয়সে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সরকার পতন হওয়ার পর এই গোছাতে একটু বিলম্বিত হওয়ার কারণে চলে যায় টুর্নামেন্টটা এই দুবাইয়ে। তারপরও আমরা দেখেছি যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিতে সেখানে আমাদের যুবক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন এবং সেখানে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা ঋতুমণির হাতে নিজেই তুলে দেন। তো বাংলাদেশের, যদিও বাংলাদেশের খেলার এই মাটি না, তারপরে যেহেতু বাংলাদেশ এখানে হোস্ট ছিল, এখন যেহেতু দুবাই হোস্ট হয়েছে, তবুও বাংলাদেশের এখানে পাওয়া বা এখানে বড় কিছু অর্জন করা বা এখানে দাবিটা কিন্তু বাংলাদেশি ফ্যানদের বেশি থাকবে, কারণ বাংলাদেশের ফ্যানরা এই মহিলা দলের এই টিমটার উপর ভরসা রাখতে পারবে। সেই আস্থাটা কিন্তু প্রথম ম্যাচের খেলা দেখিয়ে বাংলাদেশের মহিলা দল দেখিয়ে দিয়েছে যে তাদের উপর ভরসা রাখলে তারাও পারবে। বাকিটা এখন বোঝা যাবে পরবর্তী শক্তিশালী টিম যেগুলো রয়েছে বা এশিয়ান কিংবা অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড যারা আছে, ইন্ডিয়া পাকিস্তান, ওদের সাথে খেললে বোঝা যাবে যে আসলে কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। তবে অভিনন্দন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। জ্যোতি সুবহান, শবনম মুস্তারিরা যেভাবে শুরু করেছেন সেভাবে যদি ধরে রাখতে পারেন তাহলে হয়তো বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়ে আসতে পারে ক্রিকেট ফ্যানদের জন্য। আমরা তো কয়েকদিন পরেই পুরুষ ক্রিকেট দলের টি-20 খেলা ভারতের সাথে, তার আগে এভাবে একটা জয় আত্মবিশ্বাস যোগাবে প্রত্যেকটা মানুষকে। এবং আমরা যেহেতু একটা টি-20 বিশ্বকাপ চলতে, সব বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের যে দলই অংশগ্রহণ করে না কেন, বাংলাদেশের মানুষের একটা আস্থা থাকে, বাংলাদেশের মানুষের একটা আশা থাকে যে একটা রেজাল্ট আমরা পাবো, পজিটিভ কোনো রেজাল্ট পাবো, কোনো একটা ট্রফি পাবো। সেই ট্রফিটা যদি মহিলা দল এনে দিতে পারে তাদের মন্দ কি। আমরা তো দেখিয়েছি এশিয়া কাপে এই মহিলা দল কিন্তু জান্নাত আলমের নেতৃত্বে সেই মহিলা দল কিন্তু আমাদেরকে চ্যাম্পিয়ন করেছিল। তো সেই প্রত্যাশা না হয় এখন টি-20 বিশ্বকাপে বেশি করব না, তবুও যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি, 10 বছর পরে আমরা একটা জয় পেয়েছি, সেই জয়টা যেন আর বেশি দীর্ঘায়িত না হয়, আমরা যেন নেক্সট ম্যাচে পেতে পারি, সেটাই এখন প্রত্যাশা।